আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ এই ভিডিওর মধ্যে একটা টপিক দেখবো, যারা নতুন এবং পুরাতন তাদের সবার জন্য উপকারী। তার জন্য অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন কিভাবে এই টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। আমাদের এখানে একটি ডেটা তৈরি করা আছে, সেই ডেটার ভিতরে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, নেম, আইডি নাম্বার, মোবাইল নম্বর। এখন আমরা একটা ডেটা তৈরি করেছি, এখান থেকে একটা কলাম আমরা হাইড করব। দেখুন আমাদের এখানে যে আইডি নাম্বার আছে সেই আইডি নাম্বারটা আমরা হাইড করব। তার জন্য কি করবেন, সি কলামের উপরে ক্লিক করুন, ক্লিক করার পর মাউসের রাইট বাটন ক্লিক করুন। নিচে দেখুন লেখা আছে হাইড, হাইডের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের এখান থেকে হাইড হয়ে গেছে। মানে 4টা কলাম ছিল, এখান থেকে একটা হাইড হয়ে গেছে। এখন আমাদের 3টা কলাম রয়েছে। এখন যখন আমরা অন্য একটি শীট ওপেন করি, ওপেন করার পর যখন আমরা ওইখানে আমরা নিয়ে যাই, ওপেন করার পর আমাদের এখানে যে 3টা কলাম আছে সেই 3টা কলাম আমাদের ওইখানে কিভাবে আসবে, আজকে এই টপিকটা আমরা দেখবো। আমাদের শীট ওপেন করার পর আমরা ওইখানে যখন এই ডেটাটা যখন নিব, নেওয়ার পর আমাদের ওইখানে এই 3টা কলামই থাকবো, আমাদের যেটা হাইড করেছি সেটা আমাদের ওইখানে থাকবে না। এটা আমরা কিভাবে করব, সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করার পর দেখুন এখান থেকে এখন কপি করুন, মাউস রাইট বাটন ক্লিক করুন, তারপর এখান থেকে কপি করুন। দেখুন আমাদের কপি হয়ে গেছে। এখন আমরা আরেকটি শীট ওপেন করব, দেখুন একটা প্লাস আইকনের উপরে ক্লিক করুন, আমাদের এখানে শীটটা ওপেন হয়ে গেছে। পেস্ট করব, মাউস রাইট বাটন ক্লিক করব, এখানে আমরা পেস্ট করে দিব। দেখুন পেস্ট করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে দেখুন এখানে যে ওইখানে আমাদের হাইড করেছিলাম সেটা সহকারে আমাদের এখানে চলে আসছে। দেখুন চাচ্ছিলাম 3টা, আমাদের ওইখানে যে 3টা ছিল সেই 3টা রাখার জন্য দেখুন আমাদের এখানে 4টা চলে আসছে। যেটা হাইড করেছি সেটা সহকারে আমাদের এখানে চলে আসছে। আমরা চাচ্ছিলাম আমরা যেটা হাইড করেছি সেটা আমাদের এখানে আসবে না, শুধু আমাদের যে 3টা আমরা রাখছি সেই 3টা আমাদের এখানে আসবে। আমরা শীট 1-এ যাবো, দেখুন আমাদের এখানে 3টা, আমরা চাচ্ছিলাম এই 3টা ওইখানে নিয়ে আসার জন্য, কিন্তু আমাদের 3টা আসার আগে যেটা আমরা হাইড করেছি সেটা সহকারে আমাদের কলাম একসাথে চলে আসছে। এখন শীট 2-এ যাবো, দেখুন আমাদের এখানে 4টা কলাম চলে আসছে। এখন শীট 1-এ যান, শীট 1-এ যাওয়ার পর আমরা এই ডেটাটা আবার একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G বাটন প্রেস করুন। দেখুন Ctrl+G বাটন প্রেস করার পর দেখুন গো টু বক্স আমাদের এখানে চলে আসছে। এখানে স্পেশাল উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন এখানে দেখুন লেখা আছে ভিজিবল সেলস অনলি, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকের উপরে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে কপি করবেন। এটা আমরা কপি করেছি। কপি করার পর এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করার পর আটা শীট ওপেন হয়ে যাবে। তারপর এখানে ক্লিক করুন, দেখুন মাউস রাইট বাটন ক্লিক করার পর এখানে পেস্টের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে আমরা ওইখানে আমাদের 3টা ছিল, দেখুন 3টা চলে আসছে। আমরা যেটা হাইড করেছিলাম সেটা আমাদের এখানে আসে নাই। আমাদের যে 3টা আমরা চাচ্ছিলাম শুধু ওই 3টা আমাদের এখানে চলে আসছে। এইভাবে আপনারা সহজে নিয়ে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।